আজকে আলোচনা করব হজের উপরে। তা আমাদের এই মুসলিম উম্মাহ আমরা কি আহ ভুল পথে দাবিত হচ্ছে কি? কেন এই প্রশ্নটা তুললাম? কোরআনের ঘোষিত মাসে হজ কি পালিত হচ্ছে, নাকি হাদিস অনুযায়ী আমরা এই মাসকে, এই হজের মৌসুমকে আমরা নির্ধারণ করেছি? এটা আমাদের সবাই জ্ঞাত যে আমরা হাদিস অনুযায়ী মাসকে নির্ধারণ করেছি। যুক্তি কি? হাদিস বিশ্বাসীদের দাবি যে কোরআনে হজের মাস সম্পর্কে তো পরিষ্কারভাবে আল্লাহ কিছু বলেন নাই, বা জিলহজ মাসটা কিন্তু কোরআনে আসেনি। সুতরাং আমাদের হাদিস ছাড়া আমাদের আর কি অবলম্বন থাকতে পারে? এখন এই ক্ষেত্রে আমি একটি কোরআনের একটা আয়াতের, আপনার সূরা নাহলের আপনার 89 নং আয়াতে আল্লাহ কি ঘোষণা করেছেন, সেখানে বলেছেন যে আর আমি অবতীর্ণ করেছি এই কিতাব, মানে এই কোরআন, তোমার উপর, রাসূলের উপর এই কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এবং আত্মসমর্পণকারীদের জন্য পথ নির্দেশ, অনুগ্রহ ও সুসংবাদ রূপে। তার মানে আল্লাহ এই কিতাব নাজিল করেছেন যেখানে আমাদের পথ নির্দেশ দেওয়া আছে এবং প্রত্যেক বিষয়ের আপনার সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে। এই পথ নির্দেশ খোঁজার জন্য আমাদের কি হাদিস নির্ভর হতে হবে, হাদিসের দ্বারস্থ হইতে হবে? নিশ্চয় নয়। এখন কোরআনের ব্যাখ্যা যদি হাদিস হয়, তাহলে নিশ্চয় হাদিসে হজের মাস কোরআনে অবশ্যই থাকবে। সেটা ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, সেই মাসের নামটা কোরআনে থাকবে না? অবশ্যই থাকবে। জিলহজ মাসে হজ পালন করছে, এই মাসটি আপনার কোরআনের মাস নয়। তো কোরআনের মাস যদি না হয় তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? একটা হজ করার জন্য এখানে কিন্তু আপনার এই আমাদেরকে আর্থিক একটা বিষয় এখানে জড়িত, এবং পাশাপাশি একটা শারীরিক পরিশ্রমের একটা বিষয় জড়িত। তা আমরা যদি হজের মাসটি সঠিক মাসে যদি আমরা হজ না করি, তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? আমসালা তো দুটোই গেল, নাকি? টাকাও গেল, পরিশ্রম করে আসলেন, লাভ হলো না। তাইলে আমাদের এই যে হাদিসের আলোকে জিলহজ মাসের যে হজ পালিত হয়, তো তার একটা জন্ম ইতিহাসটা আমরা একটু জেনে নিই, যে সেটা জন্ম কিভাবে হয়েছে। এখন এই আপনার এটাকে বলে হিজরি সন, আরবি ক্যালেন্ডার অনুযায়ী হিজরি সন বা চন্দ্র নির্ভর ক্যালেন্ডার। তো এর জন্মসাল কবে? এর জন্মসাল হচ্ছে 639 সাল। আমি এখন এই যে জন্মসালটা বলছি কিন্তু হাদিস থেকে, হাদিসে রয়েছে জন্ম হচ্ছে 639 সাল। আর এর জন্মদাতা কে? জন্মদাতা হচ্ছে হযরত ওমর ও তার সভাসদগণ। তাইলে মাস ও সন গণনার ক্ষেত্রে এই ক্যালেন্ডারটি, মানে জন্মদাতা বলতে এই ক্যালেন্ডারটা প্রণয়ন করেছে যার হাত ধরে আর কি। তো এখন এর মানদণ্ডটা ছিল মাস ও সন গণনার মানদণ্ড ছিল কি? চন্দ্র, অর্থাৎ চন্দ্র নির্ভর একটি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে বছরের সংখ্যা, দিনের সংখ্যা, বছরের দিনের সংখ্যা হচ্ছে 354 দিন। এখন এটা কিন্তু হাদিসের রেফারেন্স অনুযায়ী আমি বলছি যে হাদিসের জন্ম হয়েছে আপনার তারও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রণীত ক্যালেন্ডারের 639 সালে, তারও 200-250 বছর পরে আপনার এই হাদিসের জন্ম। তাহলে চন্দ্র মাসে কিন্তু একটা ত্রুটি রয়েছে। সেই ত্রুটিটা কি? চন্দ্র মাস যখন আমরা অনুসরণ করব তখন কিন্তু মাসটা আপনার পিছিয়ে যায়। এই যে আপনারা দেখেন না, রোজা 12 মাস ধরে রোজাটা ঘুরতে থাকে, হজ 12 মাস ধরে হজটা ঘুরতে থাকে। আর এই চন্দ্র নির্ভর ক্যালেন্ডার অনুযায়ী বা হিজরি ক্যালেন্ডার যদি আমরা অনুসরণ করি, আর কারো কোনো জন্ম তারিখ থাকে, দেখবেন যে 12 মাস ধরে সেটা ঘুরতেছে। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার জন্মদিন পালন করা হয় না, এই কি জানি 12ই রবিউল আউয়াল বলে, যদিও সন বলে 570। হ্যাঁ, দেখবেন যে আপনার ঘুরতে থাকে, যে কখনো গ্রীষ্মকালে, শীতকালে, হেমন্তকালে, মানে এক এক সময়ে আপনার তার জন্মদিন পালিত। এটা কি সঠিক হলো? মানুষের একটা জন্মর একটা টাইমিং একটা আছে না, সেটা কি পরিবর্তন হতে পারে? সেটার কি মৌসুম পরিবর্তন হয়? নিশ্চয় নয়। তাইলে এই যে মাস এবং বছর যে পিছিয়ে যাচ্ছে, এবং এর ফলে আমরা বিভিন্ন অনুষ্ঠানাদি পালনের ক্ষেত্রে অনুষ্ঠানগুলো ঘুরতে থাকে বছর ব্যাপী।
তো এখন এই জন্য আল্লাহ কিন্তু একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিয়েছেন। কোথায়? এটা 9:37 নং আয়াতে। সেখানে বলছে যে যারা এই কাজটি করে বা এই ক্যালেন্ডারকে অনুসরণ করে, হ্যাঁ, তারা কিন্তু কুফরির সমতুল্য একটা কাজ করবে। এটা আহ, বড়ই আমরা যারা অনুসরণ করবো তাদের জন্য এই মেসেজটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটি মেসেজ। যেখানে কোরআন নাজিলের আপনার সমাপ্তি এবং রাসূলের পৃথিবী থেকে ছেড়ে যাওয়া বা ওফাত দিবসেরও 7 বছর পর আপনার এই হিজরি ক্যালেন্ডারটি ভূমিষ্ঠ হয়। কার? ওমরের হাত ধরে। তাই এরকম একটি ত্রুটিযুক্ত ক্যালেন্ডার যেহেতু তখন ছিলই না, আল্লাহ রাসূলের আমলেই ছিল না, তো আল্লাহ রাসূল নিশ্চয় সেটা ফলো করেন নাই কোন অবস্থাতেই না। তাইলে আল্লাহ রসুল তো তখন তার জীবদ্দশায় হস্তিস্বরণকেই আপনার এই অনুসরণ করেছেন, কিন্তু হাদিসে কিন্তু বিষয়টা রয়েছে। এখন আল্লাহ কি বলেছেন যে আমাদেরকে কখন হজ করতে হবে, কয়টি মাসে হজ করতে হবে। তো এখানে হারাম বা নিষিদ্ধ মাস কোরআনে উল্লেখ রয়েছে, এটি 7টি এবং এটা সুবোধিত। সুবোধিত শব্দের অর্থ বা মিনিং হচ্ছে যে মাসটি সকলের নিকটেই আমরা পরিচিত, ওয়েল নোন, সুপ্রতিষ্ঠিত একটা মাস। আল্লাহ বলেছেন, আমরা যদি 9:36 নং আয়াতটার দিকে একটু ফলো করি, তাই অনুসরণ করি, তাইলে আপনারা দেখবেন সেখানে। তার মানে এইটা এমন একটা মৌসুমের কথা আল্লাহ বলেছেন যেটা কিন্তু আমরা যার সাথে আমরা সম্পৃক্ত, সুবোধিত, আমরা পরিচিত, সুপ্রতিষ্ঠিত। এই 4টি মাস বা মৌসুম, আসলে শব্দটা হবে কে আল্লাহ বলেছেন যে হারাম মাস। তাইলে এই হারাম মাসে কি হবে? আমাদের বলছেন আল্লাহ যে হজ পালন করতে হবে। এবং এই সুবোধিত মাস বা মৌসুমে যে আমরা হজটা পালন করব, পালিত হবে, সেটা রয়েছে কোথায়? সূরা বাকারা 2-197 নং আয়াতে। তাইলে হাদিস অনুযায়ী আমরা কি জানি? আপনার হাদিস থেকে, হাদিসের বক্তব্য অনুযায়ী যে আহ, তিনটি মাসে মূলত কি হবে? হজ পালিত হবে। কখন? শাওয়াল, জিলকদ, জিলহজ। এটা আপনার সিরিয়াল অনুযায়ী ওদের মাসের যে আপনার বছরটা প্রণীত হয়েছে হিজরি ক্যালেন্ডার, সেটা 10তম, 11তম, 12তম মাসে, অর্থাৎ পরপর এই 3বার আপনার হজ পালিত হবে। 3বার কিন্তু শব্দটা খেয়াল করেন। তাহলে আল্লাহ বলেছেন 4বার, অথচ হাদিসে এসেছে কয়বার? 3বার। এখানেও কিন্তু 1 মাস হারিয়ে গেছে। এটার কোনো নিয়ে কোনো কারো এই হাদিস বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নাই, চিন্তাও নাই। তাইলে 3টি মাস থাকলো, আরেকটা তাইলে উদয় হয়ে গেল। এখন এই 3টা মাসও যদি পালিত হইতো তবুও তো একটা কথা ছিল, সেটাও তো হচ্ছে না। সেটা আবার 1 মাসে হয়ে গেছে, অর্থাৎ বছরের একটি জিলহজ মাসে 9 থেকে 13 তারিখ পর্যন্ত আপনার হজটা পালন করতে হবে। এখন আমরা কোরআন থেকে খুঁজে বের করব আসলে এই হজ মৌসুমটা কখন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন। আমরা আমরা ওইদিকে আমাদের ভ্রুক্ষেপ আমরা করি না, আমরা ভ্রুক্ষেপ করতেছি কি যে হাদিসে কি আছে সেটা দেখে নিই। আল্লাহ বলেছেন সূরা কুরাইশ আপনার 106-1 নং আয়াতে, সেখানে কি আছে? যেহেতু কুরাইশের চিরাচরিত অভ্যাস আছে। এখন কুরাইশ শব্দটা কি? কুরাইশ শব্দটা যদি আপনি একটা আবিধানিক অর্থ আপনি বের করেন, দেখবেন যে সেখানে কুরাইশ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণকারী, ট্রাভেলার। এবং কুরাইশ কিন্তু এই কোনো বংশ নয়। আমরা যদি এখানে হাদিসে কিন্তু কুরাইশকে আল্লাহ রসুলের একটা বংশ হিসেবে উল্লেখ করেছেন, তাইলে শুধু কি আপনার কুরাইশ বংশ, রসুলের বংশটাই ভ্রমণে অভ্যস্ত, আর বাকি পৃথিবীতে কারো ভ্রমণ অভ্যস্ত নাই না, সেটাতে বোঝা যাচ্ছে। এবং যদি কোনো একটা বংশকে আমরা হাইলাইট করি, তাইলে সেটা কি দাঁড়ায়? সেটা একটা বর্ণবাদীকে আপনার উস্কে দেওয়া হয়। যেমন ধরুন এই যে হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ্যবাদী, আপনার সেটা কি? যে যা কিছু করে, যা কিছু নির্দেশনা দেয় ধর্মীয় সংক্রান্ত সবকিছু দিবে ব্রাহ্মণের। তাইলে আমাদেরও কুরাইশ বংশ থেকে সব নির্দেশনা আসবে, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না? এখানে কারোর যোগ্যতা বা শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং আল্লাহ কোনো অবস্থাতে কোনো বর্ণবাদকে উস্কে দিতে পারেন না। তাহলে কুরাইশ শব্দটার প্রকৃত অর্থ হবে ট্রাভেলার বা ভ্রমণকারী। তাহলে ইন জেনারেল ওই এটা সবার জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা 106-1 নং আয়াতে থেকে আমরা কি পাচ্ছি? যে যেহেতু ট্রাভেলার, তোমাদের যারা ট্রাভেল করে,
যারা ভ্রমণ করে, তো তোমাদের একটা চিরাচরিত অভ্যাস যেহেতু আছে, তোমরা ট্রাভেলার, তো তোমরা কোথায় ট্রাভেল করো? পরের আয়াতে বলা আছে যে তোমরা ট্রাভেল করো দুটো মৌসুমে। দুটি মৌসুম কি? একটা হচ্ছে শীত মৌসুম ও গ্রীষ্ম মৌসুম। শীত গ্রীষ্ম কিন্তু উল্লেখ রয়েছে। সুতরাং এই দুই সময় কিন্তু তোমরা কি করো? ট্রাভেল করো। যেহেতু তোমাদের ভ্রমণের অভ্যস্ত এক, তাইলে তোমরা ট্রাভেল করো শীত ও গ্রীষ্মে, তাইলে এটা একটা মৌসুম কিন্তু। তাহলে শীত মৌসুম এবং গ্রীষ্ম মৌসুমে তোমরা ট্রাভেল করো। এখন কোথায় ট্রাভেল করবে? পরের আয়াতে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, হ্যাঁ, যে অতএব তারা রবের এই ঘরের ইবাদত করুক। তো রবের ঘর কোনটা? বাইতুল্লাহ তো আমরা বলি, হ্যাঁ, তো মসজিদুল হারাম কোনটা? সেটা তো ওয়েল নয়, সবার কাছে পরিচিত। তাইলে বলছে তোমরা যেহেতু ট্রাভেল করো, যারা হজে যাবে তারা তো ট্রাভেলার, মূলত তারা তো ভ্রমণকারী। তাহলে ট্রাভেল করো কোথায়? কখন, কোন মৌসুমে? দুটো মৌসুমে। কোথায় কোথায় ট্রাভেল করব? আল্লাহ বলেছেন এই বাইতুল্লাহ, এই ঘরে তোমরা ইবাদত করো। তাইলে আমরা পেয়ে গেলাম কি? পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে দুটো মৌসুম, শীত এবং গ্রীষ্মে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে যে তোমরা ট্রাভেল করো কোথায়? বাক্কায় অবস্থিত বা বাইতুল্লাহ বা আল্লাহর যে নির্ধারিত যে ঘরটি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ঘোষণা দিয়েছেন যে তোমরা হজের জন্য আসো। তাহলে আমরা সেখানে আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার ভাবে সূরা আল কুরাইশে যে তোমরা সেখানে কি করো? ভ্রমণ করো, ট্রাভেল করো। তো শুধু শুধু ট্রাভেল করবে, ভ্রমণ করবে, তার কোনো উদ্দেশ্য থাকবে না? এই 4 নম্বর আয়াতে কিন্তু উদ্দেশ্য বলে দিয়েছেন যে সেখানে আমাদেরকে যিনি তাদেরকে ক্ষুধা আহার দিয়েছেন এবং ভয় হতে দিয়েছেন নিরাপত্তা, অর্থাৎ দারিদ্র্যমুক্ত বিশ্ব ও শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সেই ঘরে ট্রাভেল করতে হবে। আর বাকি যে কাজগুলো হচ্ছে, এটা কিন্তু আল্লাহ উল্লেখ করে না। বাকি কাজগুলো কি হচ্ছে? বাকি কাজগুলো তো হচ্ছে আপনার কাবাতে যারা যাবেন দেখবেন যে সেখানে আপনার সুমাসুমির একটা মহোৎসব আপনার সেখানে শুরু হয়। এই যে কে পাথর চুমা দেওয়া, আবার কেউ ফাঁসায় চুমা দেয়, কেউ হাতে চুমা দেয়, আপনার কেউ ওই যে এই আপনার এই ইব্রাহিমের দাঁড়ানো স্থল, হ্যাঁ, বা একটা পাথর ফাঁস চাপ বিশিষ্ট, সেখানে চুমা দেয়। তো চারিদিকে শুধু চুমা আর চুমা, হ্যাঁ, সব সোয়াব কামাইয়ের মহোৎসব সেখানে চলে, পাথর চুমা। তো এখন এই কাজগুলা কিন্তু আল্লাহ কিন্তু বলছে এই ঘরে যাও, কি জন্য যাবার? সেখানে তোমরা এমন কিছু এই পরিকল্পনা গ্রহণ করো সেই স্থান থেকে যেখান থেকে ইব্রাহিম শান্তি প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছেন এবং দারিদ্র্য মুক্ত ক্ষুধামুক্ত বিশ্ব গঠন করার জন্য ইব্রাহিম ডাক দিয়েছেন, হযরত ইব্রাহিম ইসলাম ডাক দিয়েছেন। তাহলে আমাদেরকে সেই জায়গাটা কি, সেই জন্য সেই জায়গাটায় আমাদেরকে যেতে হবে। তো এখানে পরিষ্কার আমরা আসলে সূরা কুরাইশ এসে কি আলেম ওলামারা কি এই সূরাটি পড়েন না? আল্লাহ কি বলেছেন, কখন যেতে হবে, এই জন্য কি আমাদের এই হাদিসে যাইয়া আপনার এই ডুব দিতে হবে? সেখান থেকে খুঁজে বের করতে হবে কখন হজ করব? আল্লাহ তো বলে দিয়েছে শীতকাল অথবা গ্রীষ্ম মৌসুমে তোমরা হজ করো। তাহলে দুটো মৌসুম তো আমরা পেয়েছি। আর আল্লাহ 4টি আপনার এই হারাম মাস আপনার উল্লেখ করেছেন এবং এই মাসগুলি হচ্ছে সুবোধিত, সবার পরিচিত। শীত গ্রীষ্ম কি সবার পরিচিত না, সুবোধিত না, সুপ্রতিষ্ঠিত না? নাকি এটা নতুন করে শিখতে হবে? হ্যাঁ, জিলহজ, জিলকদ, এই যে আরো অন্যান্য আপনার এই মাসের নামগুলি রয়েছে হাদিসে এবং আরবি ক্যালেন্ডার বা আপনার এই যে হিজরি ক্যালেন্ডার, কয়জনও চিনে হিজরি ক্যালেন্ডারকে? কয়জনের কাছে সুপরিচিত? তাইলে আল্লাহ আমাদেরকে তো বলেই দিয়েছেন যে কখন এই ঘরে যাবো, এই বাইতুল্লাহ যাবো, এই কাবাতে আমরা যাবো, এটা তো বলেই দিয়েছেন। তো আমরা সেই কাজটা কেন করছি না? সেদিকে কেন আমাদের দৃষ্টি ফিরাচ্ছি না? আর আমরা হাজার বছর ধরে পালন করে আসছি মুখস্থ, চোখ বন্ধ করে। এবং এটা একটা ভুলভাল জিনিস, ভুল পথে আমরা ধাবিত হচ্ছে এবং আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। অর্থ সম্পদ ক্ষয় হচ্ছে, টাকা পয়সা যাচ্ছে, সেখানে পরিশ্রম করে আসতেছি প্রায় 30-40 দিন আমরা অনেকেই সেখানে থাকে এবং সেই জায়গাটায় অথচ আমরা আনার সময় আমরা শূন্য তহবিলে ফিরে আসছি। আর এরকমও হাদিস আছে যে সেখান থেকে যারা হজে যাবে আসার সময় শিশু বাচ্চা হয়ে আসবে। কিভাবে শিশু বাচ্চা হবেন? আপনি যদি সেখানে শিরকের মহোৎসব চলে, প্রত্যেকটা জায়গায় শিরকের আপনার স্পর্শ সেখানে রয়েছে। তো শিরক আমাদেরকে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে এই স্থানটুকু তোমরা পবিত্র রাখো, শিরক মুক্ত রাখো। সেটা কি শিরক মুক্ত আছে? আছে এখন? একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো। সব গুনাহ যদি ফাতরে মাফ করে আল্লাহর কাজ কি আর থাকলো কোনো কাজ? হ্যাঁ, সবকিছু যদি সেই কাবা ঘর ধরে আপনাকে চাইতে হয়, আল্লাহর কাছে কি চাইবেন?
আল্লাহ এবং সেখানে গেলে যদি আপনার গুনাহ মাফ হয়ে যায়, এরকম কোনো নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন নাকি? একবারে হিসাব নিকাশ সবকিছু আমাদের আমলনামায় সংরক্ষিত হচ্ছে, একবারে হিসাব নিকাশ হবে, সেদিনই তো নির্ধারিত হবে যে কে পাপ মুক্ত আর কে পাপ। তো যাই হোক, এখন আপনার দেখেন এই যে 9:36 নং আয়াতটি একটু দেখবেন আপনারা, যে একটি বছর গণনা হয় কয়টি মাস। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে 12টি মাসের সমন্বয় একটি বছর। তাইলে এই 12টা মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ বলেছে যে একটা নিষিদ্ধ, হারাম, সুপ্রতিষ্ঠিত আপনার যে 4টি মাস, এটি সুপ্রতিষ্ঠিত। এবং এর মধ্যে আল্লাহ কি বললেন যে তোমরা নিজেদের উপর অবিচার করো না, এই অন্যায় কাজগুলো তোমরা নিজেরা করবে না এই সুপ্রতিষ্ঠিত মাসে। এই সুপ্রতিষ্ঠিত মাসের বা এই 12টি হারাম মাসের কিন্তু একটা ব্যাপক ভিত্তিক কর্মসূচি আপনার রয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছি এটা একটা দিবস, এখানে এই হজের সময় আমাদেরকে পালন করতে হবে, এবং সেটা সার্বজনীন, সারা বিশ্বব্যাপী সেটা পালন করতে হবে। এটা ইয়েরা আমাদের কতিপয় কাজকে আমাদের নিজেকে মুক্ত থাকতে হবে, যুদ্ধবিরতি ঘোষণা হবে আপনার সারা পৃথিবীব্যাপী। এই হজ তো একটা মহাসম্মেলন, সারাব্যাপী যুদ্ধবিরতি হবে আপনার। সেখানে আপনার কি হবে, এই যে পশু হত্যা হবে না, বলে দিয়েছে পরিষ্কার। তো আর কি হবে না, আপনার জিনা ব্যভিচার বা এই ধরনের এই আপনার এই যে ধরনের কার্যক্রমের সাথে সাধারণ মানুষ জড়িয়ে পড়ে, এগুলোর সাথে বিরক্ত থাকতে হবে। এটা পরিষ্কার আল্লাহ বলে দিয়েছে। এই কাজগুলো আমাদেরকে সারা পৃথিবীব্যাপী আপনার অনুসরণ করতে হবে, শুধু হাজিরা করলে এটা কিন্তু হবে না। হ্যাঁ, এখন এই অর্থেই আর কি যে কাজগুলো আমরা করি, এই অর্থে কিন্তু হারাম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, হারাম মাস হিসেবে। তাইলে এই যে পৃথিবীর অধিকাংশ দেশে আপনার 4টা মৌসুম কিন্তু সাথে মানুষ পরিচিত না। 2টো মৌসুম তো অধিকাংশ কিছু ব্যতিক্রম আছে, তো তারপরেও কিন্তু 2টো মৌসুমের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে শীতকাল, একটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্ম সিজন, এটা একটা মৌসুম, গ্রীষ্মের সময়, শীতের সময়, এর সাথে কি মানুষ সম্পৃক্ত না? এখন তাইলে আমরা যদি সূরা কুরাইশ থেকে আমরা কি পাচ্ছি, শীত ও গ্রীষ্ম মৌসুমটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাইলে বাকি 2টি মাস আমরা বের করা কি কঠিন কিছু হবে? কোনো কঠিন হবে? নিশ্চয় নয়, কঠিন নয়। যদি মৌসুম ভিত্তিক হয় তাইলে আমরা 4টা মৌসুমের সাথে কম বেশ সারা পৃথিবীর মানুষ কিন্তু সম্পৃক্ত, পরিচিত। এবং প্রাগৈতিহাসিক কাল থেকে কিন্তু এই 4টি মাসে আপনার এই দেখা যাচ্ছে যে বিশেষ করে গ্রীষ্ম বা শীতে আপনার 4টি আপনার সারা পৃথিবীতে কিন্তু ধর্মীয়ভাবে হোক কিংবা একটা সংস্কৃতির অংশ হিসেবে হোক, সেটা কিন্তু পালন করে আসছি না আমরা, যে শীতের শুরুতে, গ্রীষ্মের শুরুতে, হ্যাঁ, তারপরে এগুলো কিন্তু আমরা পালন করে আসছি। তাইলে এই সুবিদিত মাস মানে সুপরিচিত, সবার সাথে সম্পৃক্ত এই মাসগুলি, এগুলা এটা এসেছে কোথায়? সূরা বাকারা 2:197 আয়াতে। তাহলে সুবিদিত অর্থ হচ্ছে সকলের নিকট পরিচিত, জ্ঞাত, জানা। এটা জানা না, আমরা শীত গ্রীষ্ম মৌসুমটা আমাদের জানা না। আচ্ছা, এখানে 4টি মৌসুমের কথা আল্লাহ বলেছেন, তাইলে কম, এটা মূলত মৌসুম, তাই কম বেশি সবাই সম্পৃক্ত নয় কি এই মৌসুমগুলোর সাথে? এই মৌসুমগুলো কি হতে পারে? 2টি আমরা পেয়েছি, যে শীত এবং গ্রীষ্ম। এর মাঝামাঝি কিন্তু আরো 2টি রয়েছে, সেটা হচ্ছে কি শরৎ ও বসন্ত। এখন আমরা শুরু করব কোথায় থেকে? মূলত বিষয়টা সেখানে। শীত মৌসুমের হলো পৃথিবী, এই সময়ে পৃথিবীতে 2টো কিন্তু আপনার এই গোলার্ধ বিভক্ত, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। আমরা উত্তর গোলার্ধ আছি, সুতরাং আমি শুধু উত্তর গোলার্ধ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে শীতের যেদিন স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে আমরা এই শীত মৌসুমের যাত্রা শুরু, যেদিন থেকে, হ্যাঁ, সেদিন আমাদের শীত মৌসুমের সর্বোচ্চ 16 দিন কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে সর্বোচ্চ 16 দিন কোনটি? 20, 21, 22 ডিসেম্বর মধ্যে হবে। আর সর্বোচ্চ বড় দিন, কথা খেয়াল করেন, দিনের দীর্ঘসূত্রিতা, আলোর সূর্যের দীর্ঘ উপস্থিতি, সেটা হচ্ছে কবে? সেটা জুনের 20, 21 বা 22 এরকম কোন একটা ডেটে হবে। তাহলে সহজ, সর্বোচ্চ বড় দিন, সর্বোচ্চ 16 দিন, আর এর মাঝখানে 2টো আপনার সিজন দেখা যায়, দিন রাত সমান সমান। সেটা কখন হচ্ছে? শরৎ ও বসন্ত, দিন রাত কিন্তু সমান সমান। এর সাথে কি আমরা সম্পৃক্ত নয়, পরিস্থিতি নয়, সুবিদিত তো আল্লাহ এই জন্যই বলেছেন। এবং তিনি যদি একবারে স্পেসিফিকলি 4টি মৌসুমের কথা বলতেন, তাইলে একটা প্রশ্ন আসতো যে উত্তর গোলার্ধে দেখি আমরা সবসময় থাকে না, দিন থাকে নাকি, মানে সবসময়
এই গরম থাকে নাকি? তো এরকম একটা প্রশ্ন তো আসবে, শুরু দেবে। এই জন্য আল্লাহ দুটো, সবচেয়ে বড় দিন, সবচেয়ে ছোট দিন, আর দিন রাত সমান সমান এরকম একটা সময় আসবে। হ্যাঁ, সেটা সেপ্টেম্বরে। আরেকটা হচ্ছে দিন রাত সমান সমান আরেকটা সময় আমরা পার করবো, সেটা হলো মার্চে। তাইলে তো আমরা চারটা শুভদিত মাস, চারটা হারাম মাস, যে সময়ে আমরা সারা পৃথিবীতে আগ থেকে আমরা যুদ্ধ বিগ্রহ হানাহানি এগুলো নিষিদ্ধ ছিল, যে ভাই এটা এখন উৎসবের মাস, এখন আমরা কিন্তু যুদ্ধ বিগ্রহ আমরা করবো না। আমরা এখন বসন্তকালীন উৎসব পালন করব, আমরা শারদীয় উৎসব পালন করব। হ্যাঁ, বিষয়টা এরকম না, মানে আমরা করবো না, যারা করতে, যে যে জাতিগোষ্ঠী করে আর কি, তাদের জন্য। এছাড়াও আমাদেরও তো আমরা দেখেছি যে আমরা শীতকালীন উৎসবটা আমরা পালন করি, গ্রীষ্মকালীন উৎসব পালন করি, বন্ধও থাকে অনেক সময়। তারপরে আপনার এই বসন্তকালীন উৎসব আমাদের এখানে তো আহ, খুব ভালোভাবেই বাংলাদেশে পালিত বসন্তকালীন উৎসব। পয়লা বৈশাখটা আমরা পালন করতেছি না, বসন্তকালীন উৎসব আমরা পালন করি। তো এখন হাদিসের উল্লেখিত যে মাসটি, যেটাকে আপনার হারাম মাস বলেছে, তিনটা দেখানো হয়েছে, জিলকদ, জিলহজ, মহরম। হ্যাঁ, তো এই তিনটি মাস হচ্ছে নিয়ম অনুযায়ী শুভদিত হইতে হবে, পৃথিবীর সকলের কাছে পরিচিত। এটা কি সকলের কাছে পরিচিত? 639 সালে আল্লাহ রসুলের ওফাতের অনেক পরে, হ্যাঁ, তিনি যখন পৃথিবী থেকে চলে যান, তার যখন আপনার নবুয়তের সমাপ্তি ঘটে, তারও পরে যাই যে ক্যালেন্ডারটা রচিত হয়েছে, প্রণীত হয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কি হজ কখন পালিত হবে? সেটা কি শুভদিত? যাই হোক, এখন আমাদের তাইলে আমরা চারটি সিজন আমরা পাচ্ছি। একটা হচ্ছে কি শীত মৌসুম, সেটা শুরু হবে, এটাকে বলবো যে শীত অয়নয়নকাল, যে দিন সর্বোচ্চ ছোট দিন, এটাকে উইন্টার সলস্টিস বলে, সর্বোচ্চ ছোট দিন। আর গ্রীষ্ম হচ্ছে সামার সলস্টিস, যেটা সর্বোচ্চ বড় দিন। এবং শারদীয় বিষব অটাম ইকুইনক্স, যেখানে দিন রাত সমান সমান। আর বসন্ত বিষুব ভার্নাল ইকুইনক্স, এখানে দিন রাত সমান সমান। এই চারটি ভাগে 3 মাস পর পর, 3 4 12টি মাস আমরা পেয়ে গেলাম। কোথায় ছমাস, কোথায় দুটো মৌসুম দেখা দিতে পারে, কোথায় একটা হতে পারে মৌসুম, কোথায় আপনার 4টা মৌসুম হতে পারে, আবার কোথায় কোথায় 6টাও হয়। যেমন আমরা আমাদের বাংলাদেশে ষড় ঋতুর দেশ আমরা বলি, হচ্ছে না? তো ইন জেনারেল ওয়েতে কিন্তু দুটো মৌসুমের সাথে কিন্তু আমরা অলমোস্ট সবাই কিন্তু এর সাথে সম্পৃক্ত। এখন আমাদের তাইলে যদি আমরা সূরা আল কুরাইশ অনুযায়ী, আল্লাহ বলেছেন তোমরা ট্রাভেল করো সেই কাবায়, বাইতুল্লাহ ঘরে বাক্কায় অবস্থিত, আমরা বর্তমান যেটা মক্কাতে অবস্থিত। তো সেখানে বলছে আল্লাহ ট্রাভেল করতে শীত ও গ্রীষ্ম মৌসুমে। আমরা কি স্পেসিফিক একদম, এটা একটা নির্দিষ্ট সময় পৃথিবীতে, যেমন ধরেন যদি শীতের যেটা সামার উইন্টার সলস্টিস বা মৌসুমটা যেখান থেকে শুরু হবে, সেটা হচ্ছে আপনার 20 21 বা 22, তাইলে সেদিন থেকে হজটা হতে পারে। সর্বনিম্ন 2 দিন, সর্বোচ্চ আপনার 5 দিন, বা যে কয়দিনে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়, একটা মহাসম্মেলন সেখানে হতে পারে। সমগ্র পৃথিবীর লোকজন সেই মহাসম্মেলনে অংশগ্রহণ করবে। আপনার শুধু শুধু এই মুসলমানরা সেখানে যাবে না, সবাই যাবে, সব ধর্মের লোকজনই যাবে। হ্যাঁ, এই আহ্বানটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে সমগ্র মানব জাতির জন্য, কোনো নির্দিষ্ট আপনার এই ধর্মের জন্য সেটা দেওয়া হয়নি। তাইলে এছাড়া আবার বলছে যে গ্রীষ্ম মৌসুমে তোমরা ট্রাভেল করো, তাইলে শীত গ্রীষ্ম অর্থাৎ সর্বোচ্চ বড় দিন, যেটা জুনের 20 21 বা 22 থেকে শুরু হতে পারে। সেখান থেকে প্রত্যেক বছর একটা নির্ধারিত সময় আমরা শুরু হবে। আবার এখানে আমাদের সিএমের একটা মাসও এর মধ্যে রয়েছে, যেটা হচ্ছে যে রামাদান, সর্বোচ্চ গরম বা উত্তাপের দিন থেকে আমরা রামাদানটা, রোজাটা শুরু হবে। আমার রামাদান বিষয়ক কতগুলো আপনার ভিডিও দেওয়া হয়েছে, সেখানে আমি এগুলা বারবার আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন এত সুন্দর একটা সুস্পষ্ট বক্তব্য আল্লাহ তো বলে দিয়েছেন, আমি সুস্পষ্ট ভাবে এবং একেবারে সহজ করে কোরআনকে আমি বলে দিয়েছি। আমার এটা, এর বাইরে কোনো কিছু নেই। আর কোন হাদিসকে আমরা এর বাইরে যা বিশ্বাস করব? এত সুন্দর বক্তব্য দেওয়া সত্ত্বেও এই আপনার মানব জাতিকে একটা ভুল ভ্রান্তির ভিতরে আপনার নিপতিত করে রেখেছে কারা? এই হাদিস। একটু চিন্তা করেন, মুসলমান যদি দাবি করেন, তাহলে একটু ভাবেন যে আমি যে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে যে হজ করতে যাচ্ছি, তো আমার কি শেষ পর্যন্ত আমার গেল সালা হবে, এরকম হয় কিনা?
আমার তো জানা মতো তাই হচ্ছে, বরঞ্চ আরো কিছু পাপ সেখান থেকে আপনার বস্তাবন্দি করে নিয়ে আসা হচ্ছে। তাইলে আমাদেরকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, আল্লাহ সুস্পষ্ট আয়াত দেওয়া শর্ত কেন আমরা হাদিসের ভিতরে লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের ভিতরে আমরা সাঁতরাচ্ছি, আমরা হজের মাস খুঁজতেছি। তাইলে এই যে শত শত বছর ধরে, হাজার বছর ধরে কি মানুষ ভুল করছে? অবশ্যই কোরআনের দিকে যদি আপনারা একটু গভীর দৃষ্টিভঙ্গি দেন, তাইলে আপনারা দেখবেন যে আমরা ভুল করে আসছি। আমরা কিন্তু ভুল ভ্রান্তিতে আমরা নিপতিত, ভুল পথে কিন্তু আমরা আছি।